একটি কার্গো বিমান শহরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল 14 জন যাত্রী নিয়ে। যাত্রীরা সবাই ছিল উৎসাহিত, কারণ তারা অনেক দিন পরে বাড়িতে ফিরবে, এর কারণে সবই আনন্দিত ছিল। কিন্তু হঠাৎ মরুভূমির বুকে তাদের উপরে একটি ঝড় চলে আসে, ভালো ঝড়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং যাত্রীরা খুব ভয় পেয়ে যায়। অবশেষে অনেক চেষ্টা করার পরও পাইলট বিমানটিকে চালাতে পারেনি। অবশেষে তারা মরুভূমিতে অবতরণ করে। এমন সময় তারা খুব বিপদে পড়ে যায়। তাদের আশেপাশে কোনো গাছপালা, কোনো কিছুই ছিল না এবং খাওয়ার মতো কোনো পানিও ছিল না। তারা হাহাকারে পড়ে যায়। এমন সময় তারা কি করবে নিজেরাও বুঝতে পারছে না এবং তাদের উপর মাঝে মাঝে ডাকাতরা আক্রমণ করে। এমন একটি মুভি এক্সপিরিয়েন্স শুনতে চাইলে আমার সঙ্গেই থাকুন। আর যারা আগের পার্টটি দেখে আসেন নাই, তারা আগের পার্টটি দেখে আসেন। আগের পার্ট না দেখলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। চলুন তাহলে এই পার্টটি শুরু করা যাক, দ্বিতীয় পার্ট। আগের পার্ট আমরা দেখিয়েছিলাম একজন ভালো জ্বরের ভিতরে পড়ে মারা যায়, কিন্তু কেউ কিছু জানে না। কিন্তু পরের দিন সকালে ঘুমে থেকে উঠে সবাই তাকে খোঁজে। অনেক খোঁজাখুঁজির পরে তাকে তারা খুঁজে পায় না এবং তারা নিজের মধ্যে মারামারি শুরু করে দেয় যে কেউ কারো খেয়াল রাখছে না, এভাবে চলতে থাকলে তো আমরা সবাই মারা যাবো এভাবে। এমনকি দেখা যায় সে বালু জ্বরে আটকা পড়ে মরে যায় এবং তাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করার পরেও তাকে খুঁজে পাওয়া যায় না। এই সব কিছু দেখে কেলির খুব মন খারাপ হয়ে যায়। সে পাইলটের সাথে কথা বলে, তোমার জন্য এই সব কিছু হয়েছে, তুমি যদি সঠিকভাবে আমাদের নিয়ে যেতে তাহলে আজ আমরা এরকম বিপদে পড়তাম না। কেলি তখন বের হয়ে ওখান থেকে সবার সাথে কথা বলে যে আমরা এখান থেকে কিভাবে বের হব। আমার পরিবারের কথা খুবই মনে পড়ছে, আমাকে যেভাবে পারো তোমরা এখান থেকে বের করে নাও। এবং সে পাইলটকে অপমান করে। এই দেখে পাইলট খুব রেগে যায় এবং সে সেখানকার জল খাবার যা ছিল সব ফেলে দেয়। সেই সময় গ্রোভার ওখানে চলে আসে। সে সকলকে বলে, আমার মাথায় নতুন একটি আইডিয়া এসেছে। আসলে গ্রোভার একটি প্লেন কোম্পানিতে চাকরি করে, সেখানে সকল প্লেনের ডিজাইন সে করে। সে সকলকে বলে আমরা এই প্লেনটি আবার নতুনভাবে ডিজাইন করে এখান থেকে চলে যাব। তো সবাই তার কথা মানে না এবং সবাই রেগে যায়। সবাই তাকে তখন পাগল বলে এবং পাইলট খুব রেগে যায়। সে সবাইকে রেখে অন্যদিকে চলে যায়। সে হাঁটতে হাঁটতে সেই তার প্লেন প্রথম যেখানে ধাক্কা লেগেছিল সেখানে চলে যায়। তো সে অনেক ক্লান্ত হয়ে পড়ে। সে হাঁটতে হাঁটতে একটি বই তার হাতে পায়। বইটি হাতে নিয়ে সে দেখতে থাকে আশ্চর্য হয়ে এবং সে সেই পাহাড়টি দেখতে পায়। সে আস্তে আস্তে আরও সামনে এগিয়ে যায়। দেখে তার প্লেনের থেকে যে একটি কর্মী পড়ে গেছিল সে এখনও ওখানে পড়ে আছে, তার শরীরে রক্তের চিহ্ন। সে আশ্চর্য হয়ে যায় এবং শরীর থেকে পচা গন্ধ বের হচ্ছে, তার বমির অবস্থা। সে পিছনের দিকে তাকিয়ে দেখে তার কাছে তার আরেকজন কর্মী এসেছে। তারা দুজনে খুবই ক্লান্ত হয়েছিল এবং দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় কিভাবে বেঁচে যায়। তারা চিন্তা করে এখান থেকে যত মূল্যবান জিনিস আছে সব কিছু আমরা ক্যাম্পে নিয়ে যাব। তারপর দুজনে তারা ক্যাম্পে নিয়ে যায়। এবার ক্যাম্পে লোক তাদের হাতে কিছু জিনিসপত্র দেখে তারা খুব খুশি হয়ে যায় যে এখন কিছু খাবার হয়তো বা পাবো। তারা সবাই দৌড়ে যায় তাদের কাছে এবং তাদের সাথে কথা বলে। ক্যাম্পে এসে তারা সকলকে সব কিছু খুলে বলে যে আমরা ওখানে কী কী দেখতে পেয়েছি। ঠিক ওই সময় গ্রোভার এসে উপস্থিত হয়। সে পাইলটকে বলে আমরা এই প্লেনটা নতুন করে ডিজাইন করে যাব, তাছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই। তখন এই কথা সবাইকে বলার পর সবাই রাজি হয়ে যায় এবং তারা রাত্রেবেলা কাজ শুরু করে দেয়। তারা বিভিন্ন জায়গায় তেলের আগুন লাগিয়ে তারা আলোকিত করে কাজ করতে শুরু করে এবং অনেকেই দেখা যাচ্ছে যে পুরোদমে কাজ শুরু করে। মরুভূমির ভিতর থেকে তেল তারা বের করে জায়গায় জায়গায় আগুন লাগিয়ে তারা আলোকিত করে কাজ শুরু করে দেয়। প্লেনটি ভালো করার জন্য সবাই সর্বোচ্চ চেষ্টা করে যায় যেন এখান থেকে তারা অন্য কোথাও চলে যেতে পারে। কিন্তু তাদের কাজের পাশাপাশি তাদের পাশে কিছু ডেঞ্জার জিনিস থাকে, সেগুলো তারা লক্ষ্য করে না। হঠাৎ করে সেখানে প্রচুর একটি বিস্ফোরণ তৈরি হয়। এই বিস্ফোরণে অনেক কিছু তাদের পুড়ে যায়, অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। তারা অনেক হতাশ হয়ে যায় যে এটা কী হলো, তারা কিছুই বুঝতে পারে না। তো পরের দিন সকালে তারা ঘুম থেকে উঠে দেখে তাদের অনেক কিছু পুড়ে গেছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এটা তাদের জন্য খুবই কঠিন ব্যাপার। তারপরও তারা মনোবল হারান না। দিনের বেলায় তারা কাজ শুরু করে দেয়। প্লেনটি যেভাবে হোক এই প্লেনটি ভালো করতে হবে। এই প্লেনটা যদি তারা ভালো না করতে পারে তাহলে তারা জীবনও বেঁচে ফিরতে পারবে না, আর এখানে এই মরুভূমিতে পুড়ে মরে ছাই হয়ে যাবে। তারা নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে প্লেনটি ভালো করার জন্য কাজে লেগে পড়ে এবং তারা খুব উৎসাহিত ছিল যে এই প্লেনটি যে কোনোভাবেই হোক ভালো করতে হবে। তারা সকলে মিলে কাজটি প্রায় শেষ করে ফেলে। এমন সময় তারা খুব আনন্দ উৎসাহিত ছিল যে প্লেনটি প্রায় তৈরি হয়ে গেছে। তাদের মনোবল ফিরতে ফেলে। আর গ্রোভার এদিকে সব কিছু চেক করে দিচ্ছে, এগুলো কি সব কিছু ঠিকঠাক আছে কিনা। এবং তারা খুব আনন্দিত ছিল এবং খাবার খাচ্ছিল যে আমরা হয়তো বা কিছুদিনের মধ্যে বাড়িতে ফিরবো। কিন্তু হঠাৎ রাতের দিকে খুবই ঝড় হয়। তারা সব কিছু প্লেনটিকে
রক্ষা করার জন্য অনেক চেষ্টা করে, যে কোনোভাবে হোক এই প্লেনটিকে রক্ষা করতে হবে। কিন্তু হঠাৎ করে একটি বজ্রপাত প্লেনটির উপরে এসে পড়ে, কিন্তু প্লেনটিতে এমন কোনো ক্ষয়ক্ষতি হয় না। তাদের মধ্যে একজন প্লেনের বডিতে তাদের পছন্দের একটি নাম লিখে দেয়। গুবা রানওয়ে দেখতে চায়, সে দেখতে চাইছিল যে এখানে কে এই প্লেনটি উড়ার জন্য যোগ্য না, কিন্তু সে দেখতে পায় রানওয়ের সেই দিকে বড় একটি পাহাড়। এই প্লেনটি উঠতে না পারলে এখান থেকে সেখানে পড়ে যাবে। এদিকে ক্যালি একটি পাহাড়ের উপরে ওঠে, সে আশ্চর্য হয়ে যায়, কি জানি দেখতে পায়। সে দৌড়ে এসে তাদেরকে এসে বলে যে ওই পাহাড়ের পাশে কিছু একটা আছে। ক্যাম্প থেকে ওই পাহাড়ে 3 জন যায়, তারা দেখতে পায় ওই পাহাড়ের পাশে কেউ অথবা বসবাস করছে। তারা আশ্চর্য হয়ে যায়, এখানে কে থাকতে পারে, যে মরুভূমিতে মানুষ টিকায় কঠিন। তারা নিজেরাই চিন্তা করে তারা তাদের সাথে কথা বলবে, কিন্তু তারা সবাই একসাথে যাবে না। তারা 3 জন তাদের সাথে কথা বলবেন, আর একজন বন্দুক নিয়ে পাশে দাঁড়িয়ে থাকবে বা বসে থাকবে। যদি কোনো রকম বিপদ দেখে সে শুট করে থাকবে। কিন্তু তারা 3 জন তাদের সাথে কথা বলার পর এক ডাকাত তাদের একজনকে একটি গুলি করে দেয় এবং সে সেখানে পড়ে যায় এবং তাদের মধ্যে একটি বন্দুক যুদ্ধ হয়ে যায়। এক পর্যায়ে দেখা যায় সব ডাকাত মারা গেল, কিন্তু একটি ডাকাত বেঁচে থাকে। তারা খেয়াল করে না এবং সে এগিয়ে যায় যে আহত হয়েছে তার দিকে। দেখে সে এখানে রক্তাক্তভাবে পড়ে আছে। তারা খুবই আশ্চর্য হয়ে যায় যে মরুভূমিতে ডাকাত। তারা জীবনেও কল্পনা করতে পারে না যে তাদের সাথে এমন একটি ঘটনা ঘটবে। হঠাৎ করে সে দেখে একজন ডাকাত বেঁচে আছে, সে ঘোড়া নিয়ে চলে যাচ্ছে, কিন্তু সে গুলি করতে চায়, কিন্তু তার কাছে আর কোনো গুলি ছিল না, বিধায় সে ডাকাতে মারতে পারে নাই। এরপর সেই আহত ব্যক্তিকে তারা ক্যাম্পে নিয়ে আসে। ক্যাম্পের সকল লোক তাকে দেখে হতবাক হয়ে যায়, এই মরুভূমির ভিতরে এটা কি হচ্ছে। এরপর সবাই তাকে কবর দিয়ে দেয় মরুভূমির ভিতরে। এখন তারা নিজেদের হাতে 3 জনকে এই মরুভূমির ভিতরে কবর দিয়েছে এবং সবাই তারা খুব বিষণ্ণ হয়ে পড়ে। এর মাঝে একজন ডাকাতকে কেউ হয়তো বা ধরে নিয়ে আসে, সে বেঁচে আছে এখনো। এই দেখে ক্যাম্পের আরো লোকজন রেগে যায়, কে ধরে আনার কি দরকার ছিল। গুরবার আর ক্যালি বলে যে প্লেনটি আমাদের প্রায় তৈরি হয়েছে, কিছুদিনের মধ্যে আমরা উড়ে শহরে চলে যাব। তো সবাই প্লেনের উপরে বসে দেখছিল যে কি ঘটনা, কিন্তু এদিকে ডাকাতটা তাদের উপর সবকিছু নজর রাখছিল, যে কখন কি হচ্ছে সবকিছু ডাকাতটা দূরে থেকে তাদের উপর নজর রাখছিল। প্লেনটি প্রায় তৈরি হয়ে আসলে এমন সময় কঠিন একটি ঝড় আসে। তো সবাই ঝড় থেকে বাঁচতে তাদের সে আগের ভাঙ্গাচোরা প্লেনের ভিতরে ঢুকে যায় এবং প্রচণ্ড ঝড় হয়। তারা তখন খুব বিপদে পড়ে যায় এবং তাদের সেই পুরনো প্লেনটি উল্টে পাল্টে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে তাদের সেই প্লেনটি, ভালো প্লেনটি, সেটি বালির নিচে ডুবে গেছে এবং তারা খুব হতাশ হয়ে পড়ে যে এত কষ্ট করে প্লেনটি তৈরি করলাম, সে এখন বালির নিচে। তারা ভাবে যেভাবে হোক এই প্লেনটি বালির নিচ থেকে উঠাতে হবে, এর জন্য সবাই কঠিন পরিশ্রম করতে রাজি। তারা সবাই প্লেনের রশি বেঁধে টানতে থাকে, যে কোনোভাবে হোক এই প্লেনটি উঠাতে হবে। এরপর তারা অনেক কষ্ট করে প্লেনটি উঠাতে পারে এবং ক্রোবার পাইলটকে বলে, তোমার হাতে সব কিছু তুলে দিলাম, তুমি যে কোনোভাবে হোক আমাদের এই প্লেনটি চালিয়ে আমাদেরকে শহরে নিয়ে যাবে। এরপর সেই পাইলট প্লেনে উঠে পড়ে, সে সব কিছু ঠিকঠাক আছে কিনা সব কিছু চেক করে নেয়। এরপরে প্রথমে ইঞ্জিন চালু করে, কিন্তু ইঞ্জিনটা স্টার্ট নেয় না। সবাই হতাশ হয়ে পড়ে এবং ডাকাতরা দেখতে থাকে তারা কী কার্যক্রম করে, সব কিছু ডাকাতের নজরে আছে। এরপর আবার স্টার্ট করে, কিন্তু সেবারও স্টার নিতে গিয়েও আবার স্টার নেয় না। সবাই হতাশ হয়ে পড়ে, আমরা মনে হয় এখান থেকে বের হতে পারবো না। এরপর পাইলট আবার স্টার দেয়, কিন্তু সেবারও কোনো কাজ হয় না। সে হতাশ হয়ে যায়, আমরা মনে হয় এখানেই মরে যাব, এবং সকলের মাথায় হাত হয়ে যায়। সেইবার মতো চেষ্টা করে, তখনই প্লেনটি স্টার নেয় এবং আনন্দিত সবাই ফেটে পড়ে, একে অপরের সাথে কোলাকুলি করেন, উৎসাহ করে এবং পাইলটও সর্বশেষ সকলকে বলে, তোমরা প্লেনে উঠে পড়ো, আজ আমরা এখনই শহরে চলে যাব। তখন সবাই একে একে প্লেনে উঠে যায় এবং সবাই আনন্দিত ছিল। এদের মধ্যে একজন দেখতে পায় ডাকাত দল ঘোড়া নিয়ে আসছে তাদের দেখে। কিন্তু সে তখন পাইলটকে বলে দেয়, আমাদের পিছনে ডাকাত, যত তাড়াতাড়ি সম্ভব প্লেনটা স্টার্ট দিয়ে চলে যাও। তখন পাইলট উড়ার জন্য সকল ধরনের প্রস্তুতি নিয়েছিল। হঠাৎ করে তাদের প্লেনে একটি সমস্যা দেখা যায়। গুবার তা প্লেন চলতি অবস্থায় সাহসিকতা দেখিয়ে সেই প্লেনটি আবার ঠিক করে নেয়। এমন সময় ডাকাতটি তাদের কাছাকাছি এসে পড়ে এবং তাদের উপর গুলি ছুটতে থাকে। হঠাৎ করে তাদের মধ্যে একজন দেখা যাচ্ছে সামনে একটি বড় ধরনের পাহাড়, কিন্তু প্লেনটি প্রায় পাহাড়ের নিচে পড়ে যায়, কিন্তু পড়ে না, তার হঠাৎ করে আবার উড়ে যায়। এটি দেখে সবাই খুবই খুশি হয়ে যায় যে আমরা অবশেষে শহরে চলে যাব। এরপর তারা নিজেদের ফ্যামিলির কাছে চলে যায়। এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। তো দর্শক বন্ধু, সবাইকে ধন্যবাদ। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের অনুপ্রেরণায় যেন আগামীতে আমি ভালো ধরনের কন্টেন্ট তৈরি করতে পারি। সবাইকে ধন্যবাদ।